আল্লাহর আর রাহিমু নাম দিয়ে কি করতে পারবেন ওই ভিডিও থেকে বুঝে নিন। আল্লাহর নাম তো আমরা সবসময় ধরতে থাকি এবং ফজিলত যে কোন নাম কি হিসাবে ধরলে, কোন নাম কোন সময় ধরলে যে কোন ফজিলত পাবেন। তো আজকে ওইটা কিন্তু আমি কিতাব থেকে দেখাবো দুইটি আর রাহিমু ওই নাম দিয়ে, কিন্তু দুই কিতাব থেকে, যে দুই কিতাবে ওই নাম আছে আর রাহিমু, তো বিধি আলাদা আলাদা। তো একটি ভিডিওতে দুইটি শিখে যাবেন। তো বলে দেই কি, তো প্রথমেই ধরেন আপনার কোনো সন্তান দুষ্টুমি করে, তো ওইটা ভালো করতে পারেন এবং আপনাদের ঘরে টাকা পয়সা হাতে থাকে না, তো সম্পদশালী হওয়ার জন্য তো সরাসরি বিধিতে দেখবেন আল্লাহর নাম দিয়ে যে বাউতা হতেই পারে না, তো ধরেন সমস্ত বিপদ আপদ কেটে যাবে যদি ওইটা যদি করেন। যে দুইটি কিতাব আমি স্ক্রিনে লাগিয়ে দেব, দুইটি কিতাবের পাতা আপনারা দেখে নেবেন, সত্যি যদি মনে হয় সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। তো আল্লাহর যেটি নাম, তো ওইটা কখনো বিফল হবে না। কেন বিফল হবে না? যদি আপনার দিলে যদি কোনো খারাপ থাকে, তো ওইটা না হতে পারে। যে আল্লাহর নাম দিয়ে কোনো কাজ কখনো বিতা যায় না। মুমিন মুসলমানের জন্য কাজ হতেই হবে। তো সবাই বলবে যে আমি, অনেক মানুষ বলতে পারে যে ভাই আমি হিন্দু, আমি কি হিসাবে করবো, যে আমি ওইটা করতে পারবো? তো হ্যাঁ ভাই, করতে পারেন। হিন্দু মুসলমান সবাই করতে পারেন। আমল তো আমল হিসাবেই করতে পারেন। তো ওইটা ফজিলত পাওয়ার জন্য, তো সবাই ওইটা ফজিলত পান, যে ওইটা কাজ করে ওইটা ফজিলত দেখে নেবেন যে কি হিসাবে আপনারা করলে কি হিসাবে ফল পাবেন। যদি ফল পান অথবা ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলের সঙ্গে থাকবেন। তো সরাসরি আসেন, আমি ভিডিওতে আমি দেখিয়ে দেই যে কি হিসাবে আপনারা পাঠ করবেন। তো দেখেন স্ক্রিনে 3 নম্বর বাংলা উচ্চারণ আর রাহিমু, বাংলা অর্থ বড় মেহেরবান অতি দয়ালু। ফজিলত কেউ এর নাম প্রত্যহ নামাজেতে 21 বার পাঠ করলে দুনিয়ার সমস্ত আপদ বিপদ থেকে নিরাপদের থাকা যায় এবং সমস্ত মাকলুকাত তার প্রতি দয়ালু হয়ে যায়। তো দেখেন পরবর্তী ওই কিতাবের যে আর রাহিমু পরম দয়ালু, প্রত্যহ এই নাম 500 বার করে পড়লে সম্পদশালী হওয়া এবং আল্লাহর দয়া ও যে সন্তানটি তার প্রতি হয়, যে ধরেন যে সন্তান, আপনার যে সন্তান থাকবে ওটা কিন্তু খারাপ যদি থাকে, ওটা যদি কন্টিনিউ ওইরকম যদি করে যান, তো আপনার সন্তান যে আপনার প্রতি হবে, যে রাগান্বিত থাকবে না, এবং যদি দুষ্ট সন্তান থাকে সে ভালো হয়ে যাবে। আরও একটি কথা বলি যে প্রত্যহ নামাজের যে হর ওয়াক্ত নামাজের সময়, তো হিন্দু ভাইদের জন্য বলি, তো বলা হয়েছে যে নামাজ পড়তে হবে। তো আপনারা কিন্তু নামাজ পড়তে হবে না, যদি আপনারা ওইটা যদি পড়তেই থাকেন ওয়াক্তের সময়, যদি ওইটা যদি পড়তে থাকেন তো আপনাদের হবে। তো মুসলমান ভাইরা যারা, তারা হর ওয়াক্তে করবেন, তো দেখবেন আপনারা আল্লাহ দৃষ্টি পড়বে, আল্লাহ কৃপায় আপনাদের ভালো হবে। তো করে দেখেন, যদি বিশ্বাস হয় তো কাজ করতে পারেন, আর যদি বিশ্বাস হয় না, আল্লাহর নাম দিয়ে যদি বিশ্বাস হয় না, তো আপনারা মুমিনি মুসলমান না। তো আজকের ভিডিও এটুকু। তো আজকের ভিডিও আমি এখানে বন্ধ করলাম। ভালো লাগলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন।